বেআইনি নির্মাণ হলে কি হবে? পুরসভা ভেঙে দেবে। কিন্তু এখানে উপায় আছে। যদি 20 লাখ টাকা দেওয়া হয় তাহলে পুরসভার ওই বেআইনি বাড়ি ভাঙবে না, এরকমই অভিযোগ আসানসোল পুরসভার বিরুদ্ধে। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, ঠিক কি কি অভিযোগে এই মামলা শুরু হয়েছিল এবং তাতে কি পর্যবেক্ষণ, বিচারপতি কি নির্দেশ দিলেন? দেখো, বিচারপতি গৌরাঙ্গ কান্ত কড়া বার্তা দিয়েছেন, যারা এইভাবে টাকা তুলছে পুরসভার বেআইনি নির্মাণ রদ করবে টাকার বিনিময়ে, এটা পুরো আইনে কোথাও লেখা নেই। বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেছেন, অবিলম্বে আজই এফআইআর করুন আসানসোল পুরসভার যারা এই কাণ্ড ঘটিছে তাদের বিরুদ্ধে। আগে অভিযোগ করুন এবং আজই এফআইআর করুন। এবং যেহেতু বিষয়টি একেবারে গুরুত্ব সহকারে বিচারপতি শুনতে চান, আজ সময় কম, তাই সোমবার দিন জরুরি শুনানি করে বিষয়টিতে পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ রাখবে কলকাতা হাইকোর্ট, এমনটাও বিচারপতি গৌরাঙ্গ কান্ত জানিয়েছেন। কি ঘটনা ঘটেছিল? দীর্ঘদিনের ব্যবসা 2004 সাল থেকে আসানসোল পুরসভার অন্তর্গত জামুরিয়ার কাছে জামুরিয়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, সেখানে স্পঞ্জ আয়রন আমরা যে কারখানা, যেটাকে আমরা বলি টিএমটি বার, যে কারখানা আমরা বলি, সেই কারখানা সম্প্রসারণের জন্য একটি সংস্থা তারা আবেদন করে, সেই আবেদন মঞ্জুর হয়। এই সম্প্রসারণের জায়গাটি পুরসভা খুঁজে পায়, আসানসোল পুরসভা খুঁজে পায়, পুর নিগম খুঁজে পায়। সেখানে বেশ কিছু ডিভিয়েশন হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে। তারপরে সেই বেআইনি নির্মাণ ভাঙার জন্য সর্বশেষ 5ই জুলাই, সেদিন আগে, অর্থাৎ আমরা অগস্টে রয়েছি, গত মাসে 5ই জুলাই সেটিকে ডিমোলিশ করা হবে ওই বেআইনি নির্মাণ বলে পুরসভা জানিয়ে দেয়। যখন ডিমোলিশ করতে আসে 5ই জুলাই, সেই সময় 20 লাখ টাকা দিলে ওই বেআইনি নির্মাণ ভাঙা হবে না বলে পুরসভার তরফে যারা সেখানে উপস্থিত হন তারা জানান। এবং 20 লাখ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে যদিও এই টাকাটা আবার আসানসোল জেনারেল ফান্ডের নামে নেওয়া হয়েছে বলেও আজ আদালতে অভিযোগ করা হয়। এবং ওই টাকা নেওয়ার পর সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়নি। কিন্তু সমস্যাটা 5ই জুলাই মিটে যায়নি। এরপর বারে বারে ওই কোম্পানি বা সংস্থার কাছে 20 লাখ টাকা করে দাবি করা হচ্ছে, টাকা না দিলে ওই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে। কার্যত পিঠ থেকে যাওয়া অবস্থায় আজ সংস্থার তরফে আইনজীবী তিনি বিচারপতি গৌরাঙ্গ কান্তের ঘরের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যাটার, বাস্তব সমস্যাটার কথা জানান। বিচারপতি এফআইআর করার বার্তা দিয়েছেন এবং সোমবার দিন জরুরি শুনানি করবেন, এমনটাও জানিয়েছেন। ধন্যবাদ অর্ণব। রাজ্যে